লালমনিরহাটে জনসভা শেষে টাঙ্গাইলে যাচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানেও যোগ দেবেন জনসভায়। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলে ঠিক কোন জায়গায় জনসভাটি হচ্ছে? জামায়াতের আমির এই মুহূর্তে কোথায় আছেন? জনসভাস্থলে আসতে তার কত সময় লাগতে পারে? টাঙ্গাইলের শহীদ স্মৃতি উদ্যানে এই 4:25 নাগাদ জামাতে যিনি আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আর এই যে এখন যে তিনি আসছেন, এর আগে আমরা দুপুর থেকে অর্থাৎ 12টার পর থেকে এই যে জায়গায় হচ্ছে শহীদ স্মৃতি উদ্যান এবং এর আশেপাশে এলাকা কিন্তু জামাতের কর্মী সমর্থক এবং তাদের 11 দলীয় জোটের আয়োজিত যে জনসভা, সেখানে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন আসরের সালাত আদায় করছে জামাতের যারা এসেছেন তারা। তো জামাতের যিনি আমির রয়েছেন তিনি যেটা বলছিলাম 4:25 নাগাদ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই যে আসরের নামাজ আদায় হচ্ছে, এই নামাজ আদায় শেষে তিনি বক্তব্য দিবেন বলে কিছুক্ষণ আগে মঞ্চ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এর সাথে যোগ করি 11 দলীয় জোটের যে নির্বাচনী জনসভা, এখানে কিন্তু জামাত ছাড়াও তাদের যে অন্যান্য শরিক দল রয়েছে সেসব শরিক দলের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারাও কিন্তু বক্তব্য দিয়েছেন। তারা উন্নয়নের পক্ষে এবং যেটা তারা বলছেন, অর্থাৎ এখানকার যারা জামাতের নেতাকর্মী যারা এই পর্যন্ত বক্তব্য দিয়েছেন, বিভিন্ন সংসদীয় আসনে যারা নির্বাচন করছেন, তারা যেটা বলছেন ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জামাতকে ভোট দিতে হবে এবং এই ভোটটা দেওয়ার জন্য তারা এখানে যারা এসেছেন তাদেরকে বার্তা দিচ্ছেন যে উন্নয়নের জন্য এবং দেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য জামাতের কোনো বিকল্প নেই এবং যে কারণে জামাতকে ভোট দেওয়ার জন্য তারা আহ্বান করছেন। আর বিপুল সংখ্যক মানুষের যে সমাগম হয়েছে, তারা অপেক্ষা করছে। সেই দুপুর থেকে আমরা দেখছি যে তারা এই শহীদ স্মৃতি উদ্যানে এসে হাজির হয়েছে এবং তখন থেকে তারা অপেক্ষা করছে কখন জামাতের আমির আসবে। আমি আবারও বলি 4:25 নাগাদ জামাতের আমির এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই যে নামাজের যে দেখতে পাচ্ছিলেন, এই নামাজের পরপরই জামাতের যিনি আমির রয়েছেন তিনি বক্তব্য দিবেন বলে কিছুক্ষণ আগে জানানো হয়েছে। এই হচ্ছে মঞ্চ থেকে।